আমরা দেখতে পাচ্ছি এখানে মেয়েরা বিট সেটা ছুলে নিচ্ছে। নিশ্চয়ই এখান থেকে কোনো নির্দিষ্ট রঙের ভেষজ আবির তৈরি হবে। এখানে বিট আছে, বিট দিয়ে আমরা একটা ভেষজ রং তৈরি করব। যে রংটা পুরো লাল হবে না, যদিও এটা গোলাপি বিট, গোলাপি রঙের এরকম একটা রং পাওয়া যাবে এই আবির থেকে। আবিরের রংটা যে কালারটা হবে। আর এখানে বিটটা প্রথমে ছুলে নেওয়া হলো, ছুলে নিয়ে একটু ধুয়ে নেওয়া হবে। ধুয়ে তারপরে এটাকে আমরা ঘষার মেশিন দিয়ে ঘষে নেব। পরবর্তী সময়ে আমরা এটা মিক্সিতে মেশাবো, ভালো করে গ্রাইন্ড করবো, মিক্সিতে ভালো করে পিষে নিয়ে তারপরে অন্য কাজগুলো করতে হবে। শুকনো কাজ বা অন্য অন্য যা যা মেশানো সেই কাজটা করতে হবে। তাহলে আমরা এখন ঘষার কাজটা করছি। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে বিট নেওয়া হয়েছিল, বিট নেওয়ার পর তার খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, খোসা ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এই ঘষা যন্ত্রের সাহায্যে বিটটাকে ঘষে থেতলে দেওয়া হচ্ছে এবং একটা ডেচকির মধ্যে রাখা হচ্ছে। আচ্ছা, এখানে বিটটাকে পেশাই করার পর এখানে কি করা হচ্ছে? বিটটাকে তো আমরা দিয়ে ঘষার মেশিনটা দিয়ে ঘষে নিয়েছি। তারপরে এটাকে আমরা মিক্সি মেশিনে ভালো করে গ্রাইন্ড করছি একদম। এবার আমরা দেখে নিচ্ছি মিক্সিতে বিটের লেই তৈরি করার পর সেই লেইটাকে কি করা হচ্ছে। আচ্ছা, আমরা তো এটাকে ঘষে নিয়েছিলাম, বিটটাকে ঘষে নেওয়ার পরে মিক্সার মেশিনের মধ্যে দিয়ে এটাকে ভালো করে পিষে নিয়েছি। পিষে নিয়ে একটা ছাঁকনি দিয়ে রসটাকে বার করা হচ্ছে। এখানে এই রসটাই আমরা কাজে লাগাবো। করতে একদম কিন্তু কমে যাবে। এখানে রসটা যখন পুরো বেরিয়ে আসবে না, ছোবড়াটা অনেক কমে যাবে। আসলে আমাদের আসল উদ্দেশ্য থেকে ছোবড়াটাকে বার করে দেওয়া। বিটে যে রসটা বেরোলো ছাকার পরে, সেই রসের মধ্যে সেটার মধ্যে আমরা সোপস্টোন পাউডার মিশিয়েছি। একটা লে তৈরি করা হলো এখানে। সে লে তৈরি করার পরে এখানে একইভাবে আমাদের ফিটকিরি জলটাকে ব্যবহার করতে হবে। এটা আগেও বলেছি, এই ফিটকিরি জলটা হচ্ছে আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করবে এবং খুব সামান্যতম মেশাতে হবে। আমরা একটা হিসেব অনুযায়ী প্রতি কেজি আবিরে অন্তত 3 ml মতো মেশাই। এটা খুব সামান্য মেশাতে হবে, অথচ খুব সামান্যতম আমরা মেশাবো। পাতলা কর আরো। এটা দিয়ে হচ্ছে না, নিচে রাখলো। প্রথমে লেবন আমরা দিচ্ছি এখানে। এবার এখানে 1 কেজিতে আমরা 1 ml করে দিই, যেহেতু এখানে 500 গ্রাম মতো আছে তাই তার জন্য আমরা হাফ দেব। জাতীয় জিনিস অর্থাৎ বিট দিয়ে তৈরি হয়েছে, তাই আমরা একটু ভালো গন্ধের জন্য রোজেটটা নেব। এটাও আমরা 1 কেজিতে 1 ml দিই, কিন্তু এখানে যেহেতু 500 আছে তার জন্য অল্প পরিমাণে দেব, হাফ। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো নিজেদের গন্ধ অনুযায়ী, যদি চাই কারোর আরো গন্ধ লাগবে তাহলে সে
এইভাবে বিট থেকে গোলাপি রঙের ভেষজ আবির তৈরি করা হলো। এখানে এনএসএসের ছাত্ররা পালং শাক কাটছে। তা নিশ্চয়ই পালং শাক দিয়ে কোনো নির্দিষ্ট রঙের ভেষজ আবির তৈরি হবে। এই পালং শাক দিয়ে আমরা সবুজ রঙের আবির তৈরি করব। পালং শাকের পাতাগুলোকে আমরা নিয়ে নেব, এই শিরাগুলোকে আমরা ফেলে দেব, কারণ এগুলো দিলে পরে রঙটা একটুখানি ফেড হয়ে যাবে। তাই জন্য শুধু পাতাগুলো নেওয়া হবে, তার মধ্যে পাউডার মিশিয়ে শুকিয়ে তারপরে এই ইয়েটা বার করা হবে, সবুজ রঙটা বার করা হবে আবিরটা। এটা দিয়ে সবুজ কালারের হবে আবির। আমরা দেখে নিচ্ছি যে পালং শাকের পাতা, পালং শাক গাছ থেকে কিভাবে মধ্যশিরা বা রিপটাকে বাদ দিয়ে পাতাটাকে কেটে বের করে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে পালং গাছের যে মধ্যশিরা সেইটাকে বাদ দিয়ে তার পাশ থেকে পালং শাকের পাতা সুন্দর করে ছিঁড়ে নেওয়া হচ্ছে এবং এই ডেচকির মধ্যে রাখা হচ্ছে। এটা দিয়ে সবুজ রঙের ভেষজ আবির তৈরি হবে। এবার এখানে কি হচ্ছে আমরা দেখি। আমরা এখন পালং শাক ধুয়ে এখন সেটাকে মিক্সি করে বাটা করে এখন সেটার এখানে রসটা, হ্যাঁ, যেখানে যে এখান থেকে যে রসটা আছে সেটা বার করে গামলার মধ্যে রাখছি। মেশালেই ফেড হয়ে যাবে কালারটা। হলুদটা না, কারণ আর আগে এটাকে ইয়ে কর, এখানে ইয়ে কর, তারপর দিয়ে দেবে। হলুদটা কতটা হবে কিচ্ছু নাই, বেশি হলুদেই ভালো ছিলাম বাবা। ওদিকটা দেখিস বেরিয়ে যাবে যেন। আমাদের কিরকম একটা হয়ে যাচ্ছে। হলুদটাও যদি এখানে নিয়ে আসা যেত না। এই জায়গাটা চামচ দিয়ে ঘষ। গামলাটা আমার নোড়াতে প্রায় হয়ে গেছে তো, মানে 1 ml থেকে বেশি লাগবে, এটা 500 বেশি লাগবে আমার কাছে। 500 বেশি হ্যাঁ, দেওয়া হচ্ছে রোজ রোজটা দেওয়া হচ্ছে এখন। লাগবে হ্যাঁ, আর দেবো আর কি দেবে? এইভাবে পালং শাক থেকে সবুজ রঙের ভেষজ আবির তৈরি হলো।